আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। এটা আজকে আমার জন্য সৌভাগ্যের যে আমি আমার গ্রামে দাঁড়িয়ে আমার গ্রামবাসীর কাছে আমি দোয়া চাইতে পারতেছি। জাতীয় নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে আমি অংশগ্রহণ করতেছি। আপনাদের দোয়ায় আমি এতদূর আসছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন থাকলে আমি আরো সামনে আগাতে পারবো। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আপনাদের জন্য আমি কিছু করে যেতে পারবো। আপনারা আমার জন্য সেই দোয়া করবেন। আপনাদের কাছে আমার ভোট চাওয়ার কিছু নাই, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। আজকে প্রচারণার শেষ দিন, এই শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এখানে যারা আছেন প্রত্যেকেই আমার মায়ের মতো, আমার মা। এখানে প্রত্যেকেই আমার পিতৃস্থানীয়, আমার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য। আমি মনে করি পুরা গ্রামবাসীকেই আমি এই শেষ মুহূর্তে আপনাদের কাছে এসেছি দোয়া চাইতে, যে আমরা সামনে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমরা বসতেছি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান যেরকম আমাদের জন্য একটি পরীক্ষা ছিল, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, দেশকে স্বৈরাচার মুক্ত করছি। আমরা আবার আরেকটা পরীক্ষায় বসতেছি, এই দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিবর্তন এবং সংস্কারের জন্য এই নির্বাচনে আমাদের জয়ী হওয়া জরুরি। আমরা চাই না যে জুলাই গণ অভ্যুত্থানের পরে, এত মানুষের রক্ত ত্যাগের পরে বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাক। বাংলাদেশে আবার চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যু, ঋণ খেলাপি তারা সংসদে স্থায়ী পাক, তারা সরকার গঠন করুক, এই দেশের টাকা তারা আবার লুটপাট করুক, এই দেশের মানুষের উপরে তারা আবার জুলুম করুক। আমরা চাই পরিবর্তন, আমরা চাই সংস্কার। সেই পরিবর্তন এবং সংস্কারের জন্যই 11টি দল আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা ন্যায়ের পথে, সৎ পথে, ইনসাফের পথে সামনের দিনগুলোতে কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে। প্রিয় গ্রামবাসী, এই গ্রামে যখন জুলাই আন্দোলন চলতেছিল তখনও আমি এই গ্রামে অবস্থান করেছিলাম 2-1 দিন। আমি যখন গুম হয়েছিলাম, আপনারা শত শত মায়েরা, বাবারা আপনারা আমার জন্য দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, রোজা রেখেছেন। আপনাদের সেই দোয়ায় আমি বেঁচে এসেছিলাম সেই সময়ের জন্য। এই গ্রামের মানুষ মুক্তিযুদ্ধের সময়ও অংশগ্রহণ করেছিল, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এটা 200 বছরের পুরনো গ্রাম। কেউ মনে করে না, কেউ মনে হয় না যে এটা ঢাকা শহরের ভিতরে, কিন্তু এটা ঢাকা শহরের মধ্যে অনেক ঐতিহ্যবাহী এবং পুরানো একটি লোকালয়। এখানে প্রায় 200 বছর পুরো ব্রিটিশ আমল থেকে এখানে ভিটে বাড়ি। এইখানের গ্রামে অনেক গুণী ব্যক্তিরা জন্ম নিয়েছেন, অনেক শিক্ষিত মানুষরা জন্ম নিয়েছেন। আপনাদের সকলের দোয়ায় আমি আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যদি দোয়া রাখেন, ইনশাল্লাহ এই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা 11 দল এবার সরকার গঠন করে বাংলাদেশকে নতুন করে আমরা গঠন করব ইনশাল্লাহ।